প্রিয় দর্শক, MS স্পোর্টস নিউজের পক্ষ থেকে স্বাগতম। বাংলাদেশের স্বপ্নের আসর টি-20 বিশ্বকাপ। এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল অলরেডি 2টি ম্যাচ অংশগ্রহণ করে ফেলেছে। একটিতে জয়লাভ করলেও অপর ম্যাচটিতে মাত্র 4টি রানের ব্যবধানে পরাজয় বরণ করেছে। চলুন প্রিয় দর্শক, জেনে নেই পরবর্তী ম্যাচে বাংলাদেশের স্কোয়াড। নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। সাউথ আফ্রিকার বিপক্ষে ওপেনিং এ বাদ পড়ে যাওয়া সৌম্য সরকার নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগ পেতে পারে। তার পাশে ওপেনিং করবেন তানজিন হাসান তামিম। তাছাড়া সাউথ আফ্রিকার সাথে ওপেনিং করা নাজমুল হোসেন শান্ত নামবেন অলরাউন্ডে। তারপরে নামবেন লিটন দাস। সাকিব আল হাসানের পরে ব্যাটিং লাইন আপে তারপর মাঠে নামবেন তাওহিদ হৃদয়, যিনি এবারে টি-20 বিশ্বকাপে টপ স্কোরার, বাংলাদেশের পক্ষে যিনি দুর্দান্ত ফর্মে আছেন। তারপরে মাঠে নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারপর একজন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন। পর্যায়ক্রমে বাংলাদেশ দলে জায়গা পাবেন তাসকিন আহমেদ, তানজিন হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান। তাদের পারফরমেন্সে বাংলাদেশ দল এত সুন্দর করাই সাইড বেঞ্চে থেকেই কাটাতে হবে শরীফুল ইসলামকে। তবে একটি বিশেষ কথা হচ্ছে, শেখ মাহাদিকে যদি ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হয়, তাহলে তানজিম হাসান তামিম কিংবা সৌম্য সরকার, এই দুজনের মাঝে যে কেউকেই সাইড বেঞ্চে কাটাতে হবে। কারণ বাংলাদেশের বর্তমানে টপ অর্ডারের যে ব্যর্থতা, তা একমাত্র দূর করার জন্য শেখ মেহেদীকে সুযোগ দেওয়াটাই উচিত বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নেদারল্যান্ডের বিপক্ষে।